2000 সালে 28শে মার্চ আমার দাদা শহীদ সাজু, যাকে বিএসএফ এর কর্মরত জওয়ান ছিলেন তিনি, তাকে বামফ্রন্টে হারমাদরা আমার বাড়িতে এসে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছিল। তারপর থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার দাদাকে স্মরণ রাখার জন্য প্রত্যেক বছর আমরা এই ধরনের কর্মসূচি করে থাকি এবং এটাকে একটা ট্রাস্ট গঠন করি। সেই ট্রাস্টে আমাদের পরিবারের সকল সদস্যরা আছে। দেখতে পাচ্ছেন আমার মা যেমন আছে, আমার মায়ের পেনশনের যে টাকা, যে দাদা মারা গেছে তার নমিনি হিসাবে আমার মা পেনশন পায়, সেই পেনশন টাকা থেকে এই কাজ কর্মকাণ্ড আমরা করে থাকি। আমার ভাইপোরা এখানে আছে, আমার বিধায়ক সাহেব এখানে আছে। আমরা বছরের 365 দিন চেষ্টা করি মানুষের হয়ে কাজ করা, মানুষের পাশে থাকার। আজকে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা বিকলাঙ্গ মানুষ, যাদের অঙ্গহানি আছে, তারা এখানে এসেছিল, আমাদেরকে আবেদন করেছিল এই ট্রাস্টের কাছে প্রায় সাইকেলের জন্য। আজকে 57টি সাইকেল বিতরণ করা হলো। সঙ্গে সঙ্গে তাদেরকে টিফিন খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আমরা ট্রাস্টের পক্ষ থেকে করে দেবো। আসা যাওয়ার খরচা তাদেরকে দেওয়া হবে। তাছাড়াও এই গ্রামের যেহেতু পবিত্র রমজান মাস চলছে, তাই গ্রামের যারা ছোট ছোট বালক, ছোট ছোট শিশু, তাদেরকে সকলের হাতে এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা কেক বিতরণ করলাম। এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করি, কখনো মাছ বিতরণ করে, কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প করে, কখনো শীতবস্ত্র প্রদান করে। আবার একটা রমজান মাসের লাস্টের দিকে এই গ্রামের যারা অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ আছে তাদের প্রত্যেককেই রমজানের যে সামাই থেকে শুরু করে যে সাজ সরঞ্জাম সেগুলো বিতরণ করা হবে ট্রাস্টের পক্ষ থেকে। এবং যেসব দুর্দশাগ্রস্ত মানুষ আছে তাদেরকে প্রত্যেককেই নতুন পোশাক এখান থেকেই বিতরণ করা হবে। আজকে কতগুলো সাইকেল দেওয়া হবে? আজকে 57টা ট্রাস্টের পক্ষ থেকে সাইকেল দেওয়া হয়েছে এবং আরো 28শে মার্চ যেদিন আমার দাদা শহীদ হয়েছিল সেই দিন এই ট্রাস্টের পক্ষ থেকে আরো কিছু সাইকেল বিতরণ করা হবে। তাই আপনাদের মাধ্যমে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে এই মেসেজটা পৌঁছতে চাই, যদি কারো সাইকেলের প্রয়োজন থাকে আপনারা এই ট্রাস্টের কাছে আবেদন করুন, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির কাছে। আমরা ধীরে ধীরে একসঙ্গে হয়তো পারবো না, কিন্তু ধীরে ধীরে আপনাদের যে আকাঙ্ক্ষা, যেটা প্রয়োজন, সেটাকে দেওয়ার চেষ্টা আমরা করবো। এইভাবে কতটা দাদাকে বাঁচিয়ে রাখবেন? দেখুন, আমার মা তার কলিজার টুকরোকে হারিয়েছে। এই পরিবারের একমাত্র ইনকাম অফ সোর্স ছিল আমার ওই দাদা। মায়ের চোখের জল মুছতে, মাকে সামান্য হলেও শান্তি দিতে আমার পরিবারের পক্ষ থেকে, দেখতে পাচ্ছে আমার ভাইপো ফিলিপ আছে, লয়েড আছে, রাজু আছে, আমরা সকলে আছি, জন্টি আছে, আমার ভাইরা সকলে থাকে প্রত্যেক বছর অংশগ্রহণ করে। আমরা সকলে চাই যে আমার ভাইকে, যাকে আমরা হারিয়েছি, আমার ভাইপোরা চাই তার কাকাকে, যাকে তারা হারিয়েছে, কিছুক্ষণের জন্য হলো মানুষের মধ্যে তাদেরকে আমরা ফিরে পেতে চাই। মানুষকে তাদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তাদের মধ্যে তাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, তাকে আমরা জীবিত রাখতে চাই, তাকে আমরা মনে রাখতে চাই। এটাই আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের কামনা, আমরা বাসনা, সেটাই আমরা সবসময়ের জন্য করে থাকি এবং আগামী দিনেও আমরা করে যাব। আমার পরিবারের পক্ষ থেকে যতদিন এই পরিবার একটা পরিবার হিসাবে কাজ করবে, ততদিন এই ট্রাস্টের পক্ষ থেকেই আমরা এভাবেই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব।